লাল বর্ণের ঝাল শুকনা মরিচের সাথে ফলি মাছ বা ফেও মাছের শুটকি। শুটকিগুলো কড়াইতে দিয়ে আগেই কিছুটা ভেজে রাখা হয়েছে, পরে পানিতে দিয়ে পরিষ্কার করার জন্য ভিজিয়ে রাখা হলো। শুরু হবে হস্তশিল্পের কারুকাজ। যত নিখুঁত হবে হাতের ছোঁয়া, তত স্বাদ বাড়বে আজকের রেসিপিটি। লবণ ও শুকনা মরিচ পাটায় দিয়ে বাটা শুরু করলেন আমার শাশুড়ি। আজকের রেসিপিটি সফল হয়েছে আমার শাশুড়ি আম্মু ও আমার অর্ধাঙ্গিনীর যৌথ প্রচেষ্টার মাধ্যমে। আমার পরিবার এবং আমার শ্বশুরবাড়ির পরিবার ভর্তা ভাত হলে ওই দিন পাতিলের ভাত শেষ হতে বাধ্য করবে। শুকনা মরিচ মিহি করে বাটার পরে শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে বাটার জন্য পাটায় উঠালেন। অতঃপর পুনরায় আম্মু তার সর্বশক্তি প্রয়োগ করে বাটা শুরু করলেন, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মিহি না হলো। মাছে একটু পানি যুক্ত করেছেন বাটার সুবিধার ক্ষেত্রে। অনেকেই পাটায় বাটার ঝামেলার জন্য এই লোভনীয় খাবারগুলো পরিহার করেন। আপনারা ব্লেন্ড করেও ট্রাই করে দেখতে পারেন। স্বাদের তারতম্য খুব সামান্য হবে। শুটকি এবং মরিচ একসাথে মিশিয়ে কড়াইতে রাখা হলো। পেঁয়াজ এবং রসুন আগেই কেটে ধুয়ে রাখা হয়েছিল, এবার তাদের পালা মিহি হওয়ার। পেঁয়াজ এবং রসুনকে খুব ভালোভাবে বেটে সবগুলো উপকরণ একসাথে মিশানো হলো। মরিচ, শুটকি, পেঁয়াজ, রসুন শুটকি, পেঁয়াজ, রসুন সবাইকে একসাথে কড়াইতে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলেন। এরপরে আমার অর্ধাঙ্গিনী মাটির চুলাতে রান্না শুরু করলো। প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে সেগুলো তেলে ভেজে নিল। পেঁয়াজগুলো বাদামি রঙে আসার পরে শুটকির মিশ্রণটিকে উত্তপ্ত তেল এবং ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিল। এরপরে লাড়ালাড়ি শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত লাড়ার উপর থাকতে হবে যাতে লেগে না যায়। মাঝে পরিমাণ মতো লবণ যুক্ত করে নিয়েছে। অতঃপর সকল পরিশ্রমের অবসান ঘটিয়ে তৈরি হয়ে গেল আমাদের প্রিয় ফেওয়া বা ফলি মাছের বাগাইরা শুটকি ভর্তা। যারা ফেসবুকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।